আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন, আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর আমার সাথেই থাকেন ভিডিওটা জুড়ে। তো এই যে আমার শাশুড়ির জন্য যে আমার মা আম্মু আর কি তেঁতুল পাঠাইছে, সেই তেঁতুলগুলো আর কি এই যে রাত্রে, তো কালকে রাত্রে ভিজাই রাখছিলাম, দেখাইছি আপনাদের। এখন সেইগুলো আর কি একটা চালনে আর কি রেখে তারপরে আর কি ওইগুলো ঘষে নিচ্ছে। ঘষলে দেখা যায় যে নিচে যে গোলাটা বেরোচ্ছে ওইটা দিয়ে আর কি আচার বানাবে। তো আমার শাশুড়ি এইভাবেই আচার বানায় তেঁতুলের। তো বিচিটা আর কি সে রাখে না, মানে এইভাবে গোলাটাই ডাইরেক্ট গোলাটা দিয়ে আচার বানায়। তো এই যে এইভাবে আর কি করে নিচ্ছিল। আবার ওইখান থেকে যেই বিচিটা বের হচ্ছিল সেইটাতে আবার পানি দিচ্ছিল, কারণ এখনও ওইটার মধ্যে গোলা আছে। কারণ আম্মু তো শুকাই পাঠাইছে, তো শুকাই পাঠানোর জন্য এটা আর কি শক্ত হয়ে গেছে, এর জন্য পানি দিয়ে দিয়ে বারবার আর কি পানি দিয়ে তারপরে ঘষতে হচ্ছিল। আর এদিকে আমি আবার কাজের ফাঁকে ফাঁকে এই যে রোজার জন্য সব বয়মগুলো ধুয়ে নিচ্ছিলাম। ধোয়াই ছিল, তারপরও ভালোভাবে ধুয়ে নিলাম, ধুয়ে রোদে শুকাই নিলাম। এগুলোর মধ্যে হচ্ছে বুট, তারপরে আপনার বেসন, তারপরে চিড়া আর কি, এগুলো আর কি রাখবো আমি। আর এদিকে আমার ভাতও হয়ে আসছে প্রায়, আর রান্না বান্নাও তো করতে হবে, আর টুকটাক পাশাপাশি কাজকর্মও করতে হবে, কারণ রোজা তো চলে আসছে, আর তো বেশি দিন বাকি নেই এর জন্য। আর এই যে বয়মের যে মুখগুলো এগুলো আর কি শুকাইতে দেবো আমি। আর তো এই যে বিকালের নাস্তা বানাচ্ছিলাম, কারণ ভাই আসছে, তো ওকে আর কি পিঠা বানাই খাওয়াবো। আমি এটা সকালেই এই গোলাটা গুলে রাখছিলাম, তো এখন আর কি ভালোভাবে মুথে নিচ্ছিলাম, কারণ এটা আর কি ভালোভাবে মেখে নিলে মানে পিঠাটা সুন্দর মতো ফোলে। তো এখন আর কি গরম পানি দিয়ে দেব, এটার মধ্যে গরম পানি দিয়ে তারপরে আর কি গোলাটা সুন্দরভাবে গুলে নেব একটু লবণ দিয়ে। তো আমি আর কি ফুটানো গরম পানিটা দিই, তাহলে পিঠাটা অনেক সফট হয়। তো আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন যে পিঠাটা অনেক সফট হবে। আর এই পিঠাগুলো যদি ভিজানো হয় তাহলে তো আরও সুন্দর মতো মানে তুলতুলে হয় পিঠাগুলো। তো আজকে আর ভিজাবো না, আজকে হচ্ছে গুড় আর নারিকেল দিয়ে খাবো, খেজুরের গুড়। তো এই যে আমি পিঠাগুলো বানাতে চলে আসছি, কারণ আমার হচ্ছে গ্যাসের চুলায়, জানি না কেন জানি না আমার গ্যাসের চুলায় পিঠাগুলো ভালো হয় না, এর জন্য আর কি আমি মাটির চুলাই বানাই। তো মাটির চুলায় আমার বানাতে বানাতে এখন অভ্যাস হয়ে গেছে, তো এই চুলাতেই আর কি ভালো হয় পিঠা আমার। তো এর জন্য আর কি মাটির চুলায় পিঠাটা বানাই নিচ্ছিলাম। তো সন্ধ্যার সময় আর কি নাস্তার কাজও হবে, আর মানে ওকে পিঠাও খাওয়ানো হবে। তো এই দেখেন পিঠাগুলো কি সুন্দর ফুলছে। তো আপনারা কে কে এইভাবে পিঠা খেতে পছন্দ করেন জানাবেন। আর আমার ভাইটা আসছে, ও আর কি মানে বরিশাল আসছে, ও তো মাদ্রাসা থেকে পড়ছে, এর জন্য আর কি ও তারাবি পড়াবে মসজিদে, এর জন্য আর কি আমাদের এইখান থেকে দেখা করে আমাকে যা যা দিয়ে দিছে আম্মু ওইগুলো দিয়ে তারপরে ও আর কি বরিশাল চলে যাবে মাদ্রাসায় ওদের। তো আমার ভাইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ভালোবেসে। এই যে দেখেন কতটা সফট হয়েছে পিঠাটা। তো আমি তো আগে কিছুই পারতাম না, তো আমার শাশুড়ির কাছ থেকে আমি সব কিছু শিখছি। তো এইগুলাও তার কাছ থেকে শেখা, আগে পারতাম না এখন পারি, মোটামুটি ভালোই পারি টুকটাক। এই তো আমার শাশুড়ি আর কি সব কিছু গুছাই গেছাই নিছে, কিন্তু মানে পাঁচফোড়ন ছিল না ঘরে, এর জন্য আর কি আচারটা বানাতে পারিনি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আর কি তেঁতুলের আচারটা বানাইছে। আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপু ভাইয়া যারাই দেখে থাকেন আমার ভিডিওটা, প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করে দিবেন আর কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লাগছে, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা যে যেখান থেকেই দেখেন আমার ভিডিওটা পুরো দেখবেন, পুরোটা দেখে তারপর আমাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।